আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্টে আপনাকে স্বাগতম। এডুকেশন পয়েন্টের আজকের আয়োজনে থাকবে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ বাগধারা। 1 নম্বর প্রশ্ন, রাম গরুনের ছানা কথাটির অর্থ কী? রাম গরুনের ছানা কথাটির অর্থ হল গোমরামুখ লোক। অ্যান্সার গোমরামুখ লোক। রাবণের চিতা বাগধারাটির অর্থ কী? রাবণের চিতা বাগধারাটির অর্থ হল চির অশান্তি। অ্যান্সার চির অশান্তি। 3 নম্বর প্রশ্ন, চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? চির অশান্তি এর অর্থ হল রাবণের চিতা। রাজঝটক বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে? রাজঝটক বাগধারাটি ব্যবহৃত হয় চমৎকার মিল। চমৎকার মিল অর্থে রাজঝটক ব্যবহৃত হয়। রুই কাতলা বলতে বোঝায় ক্ষমতাশালী ব্যক্তি। রুই কাতলা বলতে বোঝায় ক্ষমতাশালী ব্যক্তি। লেফাফা দুরুস্ত বাগধারাটির অর্থ কী? লেফাফা দুরুস্ত বাগধারাটির অর্থ হল বাহিরে ঠাট বজায় রেখে চলা। অ্যান্সার বাহিরে ঠাট বজায় রেখে চলা। শকুনি মামা বাগধারাটির অর্থ কী? শকুনি মামা এর অর্থ হল কুচক্রী মামা বা কুচক্রী লোক। অ্যান্সার কুচক্রী লোক। শখের করাত বাগধারার অর্থ কী? শখের করাত বাগধারার অর্থ হল উভয় সংকট। শখের করাত বাগধারাটির অর্থ কী? শখের করাত বাগধারাটির অর্থ হল দুদিকেই বিপদ। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কী? শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হল আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি এর অর্থ হল আসন্ন বিপদ। শ্রীঘর বাগধারাটির অর্থ কী? শ্রীঘর বাগধারাটির অর্থ হল জেলখানা। অ্যান্সার জেলখানা। কোনটি বাগধারা বোঝায়? নিচের 4টি অপশন দেখলে বোঝায় শিরে সংক্রান্তি এর অর্থ হল আসন্ন বিপদ। এটি দ্বারা বাগধারা বোঝায়। সাক্ষী গোপাল কথাটির অর্থ কী? সাক্ষী গোপাল কথাটির অর্থ হল নিষ্ক্রিয় দর্শক। অ্যান্সার নিষ্ক্রিয় দর্শক। সুসময়ের বন্ধু কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? সুসময়ের বন্ধু এটি দ্বারা বোঝানো হয়েছে সুখের পায়রা। সুখের পায়রা এর অর্থ হল সুসময়ের বন্ধু। সাপে নেউলে বাগধারাটির অর্থ কী? সাপে নেউলে বাগধারাটির অর্থ হল শত্রুতা। সাপে নেউলে এর অর্থ হল শত্রুতা। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? এখানে সাতেও না পাঁচেও না বাগধারাটি দ্বারা স্বতন্ত্র অর্থ বোঝায়। অ্যান্সার সাতেও না পাঁচেও না। হাতের পাঁচ এর সঠিক অর্থ কোনটি? হাতের পাঁচ এর সঠিক অর্থ হল শেষ সম্বল। অ্যান্সার শেষ সম্বল। হাতির 5 পা দেখা এই বাগধারার অর্থ কী? হাতির 5 পা দেখা এর অর্থ হল অহংকার বোধ করা। অ্যান্সার অহংকার বোধ করা। হাত চালাও বাগধারাটির সঠিক অর্থ কী? হাত চালাও বাগধারাটির সঠিক অর্থ হল তাড়াতাড়ি করা বা তাড়াতাড়ি কাজ করা। হাড় জুড়ানো বাগধারাটির অর্থ কী? হাড় জুড়ানো বাগধারাটির অর্থ হল স্বস্তি লাভ করা। হাড় জুড়ানো এর অর্থ হল স্বস্তি লাভ করা। হাত কামড়ানো বাগধারাটির অর্থ কী? হাত কামড়ানো বাগধারাটির অর্থ হল আফসোস করা। হাত কামড়ানো এর অর্থ হল আফসোস করা। হাত জোড়া থাকা বাগধারাটির অর্থ কী? হাত জোড়া থাকা বাগধারাটির অর্থ হল কর্মব্যস্ত থাকা। অ্যান্সার কর্মব্যস্ত থাকা। হাত টান বাগধারাটির অর্থ কী? হাত টান বাগধারাটির অর্থ হল চুরির অভ্যাস। হাত টানের অর্থ হল চুরির অভ্যাস। হাত ভারী বাগধারার অর্থ কী? হাত ভারী এর অর্থ হল কৃপণ ব্যক্তি। অ্যান্সার কৃপণ। হালে পানি পাওয়া এর অর্থ কী? হালে পানি পাওয়া এর অর্থ হল বিপদমুক্ত হওয়া। অ্যান্সার বিপদমুক্ত হওয়া। হাড় হাবাতে বাগধারাটির অর্থ কী? হাড় হাবাতে
বাগধারাটির অর্থ হলো হতভাগ্য। হারহাবাতে এর অর্থ হলো হতভাগ্য। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কী? শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ হলো একমাত্র সন্তান। অ্যান্সার একমাত্র সন্তান। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? এখানে আদায় কাঁচকলা, দা কুমড়ো, অহিনুকুল এগুলোর অর্থ হলো বৈরী সম্পর্ক। অপরদিকে রুই কাতলা এর অর্থ হলো ক্ষমতাশীল ব্যক্তি। অ্যান্সার রুই কাতলা। এখানে ভিন্ন অর্থ হলো রুই কাতলা। দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? দীর্ঘস্থায়ী দুঃখকে রাবণের চিতা দ্বারা প্রকাশ করা হয়। অ্যান্সার রাবণের চিতা। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? এখানে সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী, দুধের মাসি এই তিনটি দ্বারা সুসময়ের বন্ধু বোঝায়। অপরদিকে শরতের শিশির এর অর্থ হল ক্ষণস্থায়ী। নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন? অপশন 4টি দেখলে বোঝা যায় অহিনুকুল সম্বন্ধ, আদায় কাঁচকলা, সাপে নেউলে এই তিনটির অর্থ হল বৈরী সম্পর্ক। অপরদিকে তাসের ঘর এর অর্থ হল ক্ষণস্থায়ী। তাহলে অ্যান্সার তাসের ঘর। এটি অপর তিনটি থেকে আলাদা অর্থ বহন করে। শিকায় তোলা বাগধারাটির অর্থ কী? শিকায় তোলা বাগধারাটির অর্থ হল মুলতবি রাখা। অ্যান্সার মুলতবি রাখা। যারা বাহিরের ঠাট বজায় রেখে চলে তাদের বাগধারা প্রকাশ করলে হয় লেফাফা দুরুস্ত। লেফাফা দুরুস্ত এর অর্থ হল বাহিরে ঠাট বজায় রেখে চলা। রায় কুড়িয়ে বেল বাগধারাটির অর্থ কী? রায় কুড়িয়ে বেল বাগধারাটির অর্থ হল ক্ষুদ্র থেকে বড়। অ্যান্সার ক্ষুদ্র থেকে বড়। উপযুক্ত মিলন বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়? উপযুক্ত মিলন বোঝাতে নিচের মানিক কাঞ্চন জোট এবং সোনায় সোহাগা এই দুটি বাগধারা দ্বারা উপযুক্ত মিলন বোঝায়। তবে যেহেতু দুটি অপশন দাগানোর কোনো সিস্টেম নেই, সেহেতু আমরা যে অপশনটি সামনে থাকবে সেটি আঁকাবো। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কী? সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ হল বৃহৎ বিষয়। অ্যান্সার বৃহৎ বিষয়। হার হদ্দ বাগধারা দিয়ে কী বোঝায়? হার হদ্দ বাগধারা দিয়ে বোঝায় নারী নক্ষত্র। অ্যান্সার নারী নক্ষত্র। রজ্জুতে সর্পজ্ঞান বাগধারাটির অর্থ কী? রজ্জুতে সর্পজ্ঞান বাগধারাটির অর্থ হল বিভ্রম। অ্যান্সার বিভ্রম। রজ্জুতে সর্পজ্ঞানের অর্থ হল বিভ্রম। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলে সাপের বর। অ্যান্সার সাপে বর। অনিষ্ট করতে গিয়ে ভালো করা এর অর্থ হলো সাপে বর। কুল রাখি না শ্যাম রাখি বাগধারাটির অর্থ কোনটি? কুল রাখি না শ্যাম রাখি এর অর্থ হলো উভয় সংকট। কুল রাখি না শ্যাম রাখি এর অর্থ হলো উভয় সংকট। হাতের পাঁচ এর সঠিক অর্থ কোনটি? হাতের পাঁচ এর সঠিক অর্থ হলো শেষ সম্বল। অ্যান্সার শেষ সম্বল। সুখের পায়রা বাগধারার অর্থ কী? সুখের পায়রা বাগধারার অর্থ হলো সুসময়ের বন্ধু। অ্যান্সার সুসময়ের বন্ধু। সাপের 5 পা দেখা প্রবাদের অর্থ কী? সাপের 5 পা দেখা প্রবাদের অর্থ হলো অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা। অ্যান্সার অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা। সাপের 5 পা দেখা প্রবাদের অর্থ হলো অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা। আজ এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।